হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আমি আজ মায়ের ফেস ড্রয়িং করে দেখাবো তোমাদের। আমি এখানে ডোমসের অয়েল প্যাস্টেল দিয়ে ড্রয়িংটি করেছি। তোমরা ডোমসের কালার ইউজ করতে পারো, আবার তোমরা অন্য যে কোনো কালার ইউজ করতে পারো। আমি এখানে ডোমসের কালারই ইউজ করেছি। তবে প্রথমেই বলে রাখি, তোমরা ড্রয়িংটা করার জন্য প্লেন পেপার ব্যবহার করবে না, মিডিয়াম সারফেস পেপার ব্যবহার করবে, কারণ প্লেন পেপার ব্যবহার করলে রেজাল্ট ভালো আসবে না। সবার প্রথম আমি ছবিটিতে ডার্ক এরিয়া আছে যেগুলো, সেগুলো পুশিয়ান ব্লু দিয়ে শেডিং করেছি। আমি যে কালারটা এখানে ইউজ করেছি এটা হচ্ছে পুশিয়ান ব্লু। তো আমি খুব হালকা হাতে আস্তে আস্তে শেডিংটা করেছি, এটা তোমরা দেখতেই পাচ্ছ। যদি খুব তাড়াহুড়ো করে শেডিং করো তাহলে শেডিংটা খারাপ হয়ে যেতে পারে। আমি শিখেছি অয়েল প্যাস্টেলের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রেসার মেনটেন করা, কারণ যেখানে ডার্ক এরিয়া আছে সেখানে বেশি প্রেসার দিতে হবে, আর যেখানে লাইট এরিয়া আছে সেখানে হালকা হাতে প্রেসার দিতে হবে। পুশিয়ান ব্লু দিয়ে শেডিং করার পর যেখানে লাইট কালার আছে সেখানে আমি লাইট ব্লু ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছ কিভাবে ব্যবহার করছি। এবার যেখানে খুব লাইট কালার আছে সেখানে আমি হোয়াইট কালারটা ইউজ করব। তোমাদের বলে রাখি, তোমরা যদি কেউ এই ড্রয়িংটা করতে চাও তাহলে আমি ড্রয়িংয়ের আউটলাইন ভিডিও এর আগে অ্যাড করেছি। তো আমি এর ডিসক্রিপশানে আউটলাইন ভিডিওটি দিয়ে দেব, যেটা আমি পার্ট 1 বলে অ্যাড করেছি। তো তোমরা সেখান থেকে পার্ট 1-এর ভিডিওটা দেখে নিতে পারো। তোমরা যদি কেউ আমাকে এই ড্রয়িংটা করে পাঠাও নিজেদের মতো চেষ্টা করে, তাহলে আমি তোমাদের নাম এবং অ্যাড্রেস সহ আমার চ্যানেলে ড্রয়িংটা পোস্ট করব। যদি তোমরা কেউ ইচ্ছুক থাকো তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, ওখানে তোমরা ড্রয়িংটা করে পাঠাতে পারো। যেখানে রেড এরিয়া আছে সেখানে আমি সিম্পলি প্রাইমারি রেড দিয়ে শেডিং করছি, তবে হাইলাইট এরিয়া বাদ দিয়ে শেডিং করতে হবে। রেড কালার দিয়ে শেডিং করার পর আমি রেডটা আরও ডিপ রেড করার জন্য ভার্মিলিয়ান হিউ কালার দিয়ে রেডের উপর আবার শেডিং করব। হ্যাঁ, তবে আর একটা কথা, ভার্মিলিয়ান হিউ দিয়ে আমি যে শেডিংটা করছি সেটা হাইলাইট এরিয়াগুলো বাদ দিয়ে আমি শেডিং করছি। এরপর আমি পুরো ফেসটা একটা কটন বাডস দিয়ে ব্লেন্ডিং করব। আমি এখানে কটন বাডস দিয়ে ব্লেন্ডিং করছি এই কারণেই, কারণ কটন বাডস দিয়ে ব্লেন্ডিং করলে প্রত্যেক ড্রয়িংগুলো খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এইভাবে কটন বাডস দিয়ে ব্লেন্ডিং করতে হবে খুব আস্তে আস্তে, আর একটা আলাদা আলাদা পার্ট ব্লেন্ডিং করতে হবে, একবারে সব ব্লেন্ডিং করা যাবে না।
যখন তোমরা রেড এরিয়াতে ব্লেন্ডিং করবে তখন অন্য একটি নতুন কটন বাডস ব্যবহার করবে, তা না হলে কালারগুলোতে মিক্সড হয়ে যাবে এবং ড্রয়িংটা একদমই ভালো লাগবে না। প্রতিটা কালার করার সময় আলাদা আলাদা কটন বাডস ব্যবহার করবে, তাহলে দেখবে ড্রয়িংটা অনেক সুন্দর হবে। এবার আমি ব্ল্যাক ইউজ করছি। যে এরিয়াগুলো ব্ল্যাক কালার করা ছিল আমি সেখানে ব্ল্যাক দিয়ে শেডিং করে নিচ্ছি। ব্ল্যাক কালারটা সবসময় ইউজ করার জন্য খুবই মেনটেন করে ইউজ করতে হয়, কারণ ব্ল্যাক মেনটেন করে ইউজ না করলে জিনিসটা অনেক খারাপ হয়ে যায়। তাই তোমরা প্রয়োজন মতো মেনটেন করে ব্ল্যাক ইউজ করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্লেন্ডিং করার পর যেখানে খুব ডার্ক এরিয়াগুলো আছে আমি সেখানেই ব্ল্যাক কালার ইউজ করেছি। আর ব্ল্যাক কালারটা খুব হালকা হাতে ইউজ করতে হবে, প্রেসার দিলে চলবে না। আমি এবার ব্ল্যাকটা আস্তে আস্তে ব্লেন্ডিং করে দিচ্ছি। এরপর আমি ফেসের হাইলাইটেড এরিয়াগুলো হোয়াইট দিয়ে শেডিং করছি। আমি এখানে চোখের জন্য ডিপ ইয়েলো কালার ব্যবহার করেছি, তোমরাও যে কোনো ডিপ ইয়েলো কালার ব্যবহার করে নিতে পারো। আমি আইসটা 10B
পেন্সিল দিয়ে করেছি। তোমরা যে কোনো চারকোল পেন্সিল দিয়েও করতে পারো। তো আমি এখানে 10B পেন্সিল ইউজ করেছি। তোমরাও চাইলে 10B ইউজ করতে পারো, অথবা তোমরা চারকোল পেন্সিল দিয়েও করতে পারো।